হ্যালো সবাই কেমন আছেন? কঠিন ফিজিক্সের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে আসলে খুব সুন্দর একটা সুফিবাদ বা আধ্যাত্মিকতা মিশে আছে। সেটা হলো থার্মোডাইনামিক্সের প্রথম ল আপনারা যারা পড়েছেন যে এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। অর্থাৎ কোন শক্তিই আসলে এই পৃথিবীতে তৈরি করা সম্ভব নয় আবার ধ্বংস করা সম্ভব নয়। তাহলে কি হয়? শক্তি শুধু ট্রান্সফার হয় এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে। এই সূত্র আসলে ছোটবেলায় আমরা ক্লাস 4-5 এও পড়েছি, 6 এও পড়েছি এরকম সম্ভবত, আমার ঠিক মনে নেই। এবং ফিজিক্স যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা তো ফিজিক্স অবশ্যই পড়েছেন। তবে এই ফর্মুলার আরো অনেক ডিপ অ্যান্ড ডিটেইল বর্ণনাও আছে এবং অনেক কিছুই আসলে এই ফর্মুলা থেকে পরবর্তীতে ইনভেন্ট হয়েছে। আচ্ছা সেদিকে যাচ্ছি না। তবে বা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখুন এ দ্বারা কিছু জিনিস আসলে অনেকেই অনেক ব্যাখ্যা করেছে। খুবই চমৎকার একটা বিষয়। অর্থাৎ যে জিনিসটা এর আগে আবার অনেক মরমী কবি বা সুফিরাও বলে গেছেন বা যুগ যুগ ধরে এই ধরনের অনেক কিছুই এরকমের ছিল। এই পৃথিবীতে আসলে এই যে আমাদের একটা জীবন, এই জীবনটা কিন্তু একটা শক্তি। অর্থাৎ আমি যেমন বেঁচে আছি এটাও একটা শক্তি। আপনি যেমন আছেন এটাও শক্তি। অর্থাৎ ঠিক আমরা আমাদের জীবন চক্র শেষ হওয়ার পরে ঠিক একইভাবে এই প্রকৃতির সাথে মিশে যাব। প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতিরই অংশ। আমরা আসলে এই প্রকৃতির বাইরের কিছু না। প্রকৃতিরই অংশ। মরে গিয়ে প্রকৃতির সাথে মিশে যাব এবং এই দেহ তখন ট্রান্সফার হয়ে অন্য সার বা জৈবতে রূপান্তরিত হবে। সেখান থেকেই আবার গাছ, ফলমূল বিভিন্ন জিনিস হবে। অর্থাৎ এই প্রকৃতির সাথেই আমাদের দেহ এবং জীবন মিশে আছে। এটা কখনো নতুনভাবে বাহির থেকে এসে উৎপন্ন হয়নি বা আমরা কোনো বাইরেও চলে যাচ্ছি না। আমরা এই পৃথিবীতে থেকে পৃথিবীর সাথে মিশে যাচ্ছি। এগুলো চমৎকার একটা উদাহরণ বলা যায়। অর্থাৎ আজকে আপনি যে পানিটা খাচ্ছেন, হতে পারে এই পানিটা আজ থেকে হাজার লক্ষ বছর আগে কোনো বড় বিলুপ্ত হয়ে যাওয়া কোনো প্রাণী খেয়েছিল, কোনো ডাইনোসর খেয়েছিল, কিংবা অন্য কোনো বড় হাতি সেটা প্রস্রাব করেছিল। এরকমের হতে পারে বিভিন্ন জিনিস। সেই পানিটি আমরা আবার খাচ্ছি। অর্থাৎ এই পৃথিবীতে ফিল্টার হয়ে সেই একই জিনিস রয়ে যাচ্ছে। কোনো কিছু নতুন হচ্ছে না। তাহলে আসলে আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার পরে মানুষের কি জিনিস থেকে যায়? কারণ আমাদের আশেপাশে যত জীব আছে আমরা যাদেরকে দেখতে পাই, ঠিক আছে? যদি এমন হয় যে কাউকে দেখতে পাচ্ছি না, বিধরনের কোনো কিছুর অস্তিত্ব যদি কেউ প্রমাণ করতে পারে বা সেটা ভিন্ন বিষয়। তাদের ভিতরে কিন্তু আমরা আমরা ব্রেইন দিয়ে চিন্তা করতে পারি। আমরা সাদা এবং কালোর পার্থক্য তৈরি করতে পারি। আমরা ভালো এবং খারাপ তৈরি করতে পারি এবং আমরাই মিথ্যা কথা বলতে পারি এবং খুব সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারি। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে মিথ্যা কথা বলার জন্য একজন মানুষকে যতটা ব্রেইন ইউজ করতে হয়, সত্য কথা বলার জন্য কিন্তু ততটা ব্রেইন ইউজ করতে হয় না। দেখবেন যারা সত্য কথা বলে তারা আসলে ওই জিনিসটা অতভাবে তার ভাবতে হয় না। কিন্তু মিথ্যা বললে আসলে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। তো আমাদের এই জীবনে বেঁচে থাকার পরে যখন আমরা চলে যাব তখন শুধু একটা জিনিসই থেকে যায়, আমরা কি কাজ করে গেলাম। তো মানুষের জন্য কি কাজ করে গেলাম, আপনার পাশে যারা আছেন তাদের জন্য কি কাজ করে গেলাম। যদি ভালো কিছু করে যাই তাহলে সেটা ভালোভাবেই থেকে যাবে, আর যদি না করতে পারি তাহলে শুধু খারাপটাই থেকে যাবে। আপনার সফলতা, একটা ফুল যেমন ফুটে সে ঝরে পড়ে মাটির সাথে মিশে যায়, যতটুকু সুন্দরভাবে ফুটলো এটাই তো সফলতা, এটাই হচ্ছে সার্থকতা। একজন মানুষ হয়ে বেঁচে থেকে তার সার্থকতা এটাই যে সে কতটা ভালোভাবে মানুষের পাশে থাকতে পারলো, মানুষ তাকে কতটা ভালোভাবে মনে রাখলো, এটাই আর কিছুই না। অর্থাৎ আমরা এই প্রকৃতির অংশ, আমাদের জীবনটা অন্য কিছুতে আবার ট্রান্সফার হয়ে যাবে। আবার আমরা এটা এটা থেকেই আবার পরবর্তী প্রজন্ম আপনার আমার থেকে তৈরি হবে। অর্থাৎ আমি যে দেহটা ধারণ করছি এটা আসলে আমার বাবা আমার দাদারই কোনো ট্রান্সফার, তাদের দেহের অংশ, সেটাই আমি ধারণ করছি এবং প্রতিদিন আমার অনেক অনেক সেল মরে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আবার নতুন সেল জাগ্রত হচ্ছে। অর্থাৎ ১০-১৫ বছর পরে বলা যায় যে ১০ বছর আগে আমি শরীরে যেসব অংশ ধারণ করতাম সেগুলো আসলে নতুনভাবে আবার পুনর্গঠিত হয়েছে, যা আমরা বুঝতে পারিনি। যাই হোক, তবে আমি এটা বলতে চাই যে আসলে মানুষ হয়ে বেঁচে থেকে আমরা যেহেতু সাদা কালো এগুলোর পার্থক্য করতে পারি, আমরা যেহেতু ভালো খারাপ এগুলোর পার্থক্য করতে পারি, তাই কেন আমরা ভালো কিছুর পাশে দাঁড়াবো না? কেন আমরা ভালো কিছু করব না? কেন আমরা মিথ্যে কথা বলবো? আমাদের মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। সত্য এই পৃথিবীতে আমরা সত্য ও সুন্দরভাবে মানুষের সাথে মিশে, মানুষকে ভালোবেসে, সকল প্রাণীকে ভালোবেসে সকল কিছুর সাথে থাকি। ধন্যবাদ। ভালো থাকুন।